আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৯শে শ্রাবণ, ২৯শে সফর, ১৩ই আগস্ট। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফৌজিয়া আজিজ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ ৩ দিনের সরকারি সফরে সিলেট আসছেন। সফরকালে মন্ত্রী কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সড়ক পরিদর্শন সহ বিভিন্ন আলোচনা সভায় অংশ নেবেন। আজ সকালে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর এলাকায় ভোলাগঞ্জ, দয়ারবাজার, ভাটরাই, হাদারপাড় জিসি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে মন্ত্রী কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নির্মাণাধীন ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করবেন। এছাড়া গোয়াইনঘাটের সালুটিকর গোয়াইনঘাট জিসি সড়কের আরসিসি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতেও অংশ নেবেন মন্ত্রী। সফরকালে তিনি সিলেট রেলওয়ে স্টেশনে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এছাড়া মন্ত্রী সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাথর ও বালু মিশ্রিত পাথর কোয়ারি সমূহের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মীর শাহে আলম 2 দিনের সফরে আজ মৌলভীবাজার আসছেন। সফরকালে তিনি শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করবেন। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে পবিত্র আখেরি চাহার সোমবার। হিজরি 23 সনের সফর মাসের শেষ বুধবার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রোগে ভোগার পর সুস্থ বোধ করেন। দিনটি মুসলিমগণ অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করে থাকেন। ওই দিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন। ফার্সি শব্দগুচ্ছ আখেরি চাহার সোমবার, অর্থ শেষ বুধবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন ছিল গতকাল। ১৯৬৯ সালের ১২ই আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। জন্মদিন উপলক্ষে রাজধানীতে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নী ভূমিকা রাখেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান দেশের ক্রীড়াঙ্গনে এখনও স্মরণ করা হয়। আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। সিলেট সহ সারা দেশের দোকানপাট, শপিং মল ও মার্কেট সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকারের এমন সিদ্ধান্ত, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বিদ্যুৎ বিভাগের সমন্বয় ২ শাখার এক চিঠিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, এর আগে গত ১১ই জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে দোকানপাট বন্ধের সময় ১ ঘন্টা এগিয়ে আনা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে চলমান অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধের সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। শিশু কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও চিত্রকলার প্রতি আগ্রহ বাড়াতে সুনামগঞ্জে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমির লোক সংস্কৃতি সংগ্রহশালায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩টি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে এই আয়োজন। জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে সরকারি ব্যয়ে অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা প্রদান করা হচ্ছে।
এ পর্যন্ত 4,78,072 মামলায় বিনামূল্য দেওয়া হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে 3,457টি মামলা, দেশের 64 জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে 4,69,960টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে 4,708টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়। এছাড়া সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কল সেন্টারে কারাবন্দীদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। গ্রামীণ সংযোগ সড়ক নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলার মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমদ। সভায় বক্তারা বলেন, টেকসই গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য জনগণের চাহিদা, অর্থনৈতিক গুরুত্ব, দুর্যোগকালীন পরিস্থিতি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নির্ধারণ করা প্রয়োজন। এলজিইডি এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:25 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:28। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।